say no 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 বই ছাড়া যে রামেনেরও লাইব্রেরি হতে পারে এটা একমাত্র কোরিয়াতেই সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ওয়ান অফ মাই বাকেট লিস্ট দ্যাট ইজ ভিজিটিং টু এ রামেন লাইব্রেরি। আর এই লাইব্রেরিটা সোলের হংদেতে, হংগে স্টেশন থেকে জাস্ট 5 to 10 মিনিট ডিস্টেন্স। আর এখানে মোর দ্যান 200 ডিফারেন্ট ফ্লেভারের রামেন আর তার সাথে এভাবে ইনস্ট্যান্ট কাপ নুডলস শেপের যে টেবিলগুলো ছিল ওগুলো এতটা জোস ছিল। আর এই টেবিলগুলো অলমোস্ট আমার হাইটেরই ছিল। আমি এটাকে রামেন রামেন বলতেছি কিন্তু এটার আসলে এটাকে প্রোনাউন্স করা হয় রামিয়ান বলে। রামিয়ান হচ্ছে যেটা তুমি অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এটার সাথে তুমি অ্যাড করে খেতে পারবা। আর এখানে চিজ, টুনা ফিশ, এগ, র্যাডিশ এগুলো সবকিছুই ছিল। রামেনের সাথে আমি চাইলে এখান থেকে সেই জিনিসগুলো সিলেক্ট করে সাথে অ্যাড করে খেতে পারবো। আর এই জিনিসটা কিন্তু খুবই মজার যে স্টোরে যে ওখানে রান্না করে খাওয়া। ইন্টারেস্টিংলি এখানে সবগুলো রামেনের নেম আর প্রাইসের সাথে স্পাইসি ফ্লেভারও দেওয়া, যেমন মাইল্ড, মিডিয়াম, হট, ভেরি হট আর হেল। হেল যে স্পাইসি লেভেলটা থাকবে ওটা যদি কেউ খায় ও পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হবে। আর আমার কাজ কি, এখানে আসার পরেই আমি শুরু করে দিলাম খোঁজ দি সার্চ যে কোনটাতে হালাল সার্টিফাইড মার্ক আছে। তোমরা তো জানোই যে এন্ডোমি আমার কত ফেভারিট আর এটা হালাল সার্টিফাইড। আর এখানে রামেনগুলোর ইনগ্রেডিয়েন্টস চেক করতে করতে আমার হেজাব ঢিলা হয়ে যাচ্ছিল। এখানের অনেকগুলো রামেনের ইনগ্রেডিয়েন্টস আমি চেক করার পরে দেখলাম এখানে এতগুলোর মধ্যে জাস্ট একটা রামেন যেটা হালাল সার্টিফাইড। আর কোরিয়ান কিছু ফেমাস ব্র্যান্ডেড রামেন আছে যেমন বুলডাক, সাময়াং, শিন রামেন। এগুলা কিন্তু অবশ্যই হালাল সার্টিফাইড মার্ক দেখেই কেনা উচিত, কারণ হালাল সার্টিফাইড মার্ক ছাড়া যেটা সেটা অবশ্যই হালাল না। আর এখানে আমি কিছু জাপানিজ রামেন চেক করতেছিলাম, ইনগ্রেডিয়েন্টস ওয়াইজ ওগুলাতে হালাল ইনগ্রেডিয়েন্টস ছিল, কিন্তু আসলে আমি কনফিউজ ছিলাম যে আমি নিব কিনা। তারপরে এভাবে কিছু চেক করার পরে দেখলাম যে না, রিস্ক নেওয়াটা ঠিক হবে না, যেটা আমি সবসময় খাই এন্ডোমি সেটা খাওয়াটাই বেটার হবে। যাই হোক, অ্যাটলিস্ট এখানে এন্ডোমি তো ছিল। আর ফাইনালি এখন আমার রামেনটা রান্না বান্না করার পালা। আর এখন আমি সাইড ডিশ চুজ করব। এখানে ছিল চিজ, র্যাডিশ, কিমচি। তো আমার কিমচিটাই নেওয়ার একদম ইচ্ছা ছিল, কিন্তু আসলে মেয়ে মানুষ এমন কেন হয় যে একটা জিনিস নেওয়ার ইচ্ছা ওইটা রেখে তারপর আমি আরেকটা নিয়ে এসে পড়লাম। Women. এখন আমার কেনাকাটা শেষ, এখন পেমেন্ট করতে হবে। তাহলে চলো যে পেমেন্টটা করে আসি। বাইরের সব জায়গায় এত বেশি নয়েজ থাকে, এটা স্বাভাবিক থাকবেই। আর এটার জন্য আমি ওখানে যে ভয়েসই দেই না কেন, বাসায় আসার পর দেখি ওটার কোনো সাউন্ড নাই। আমার ওই সবগুলো আবার মানে দেখা যায় যে আমার পুরো ভিডিওটারই ভয়েস ওভার। আর পেমেন্ট করার পরে এরকম একটা রামেন মেকিং, এরকম একটা পট অথবা বোল টাইপের কিছু একটা দিবে, যেটা দিয়ে তুমি তোমার রামেনটা এটার মধ্যে ঢেলে মশলা টশলা দিয়ে তারপর এটাকে তুমি রান্না করতে পারো। আর এটা বানাতে বানাতে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, তাহলে তোমাদের একটু হলেও হেল্প হবে। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস কমেন্টস করার জন্য, কিন্তু আসলে সব কমেন্টস তো আমার চোখে পড়ে না। যেগুলো আমার কাছে মনে হয় যে না এটা অ্যান্সার দিলে তার একটু হলেও উপকার হবে, সেটারই আমি দেওয়ার ট্রাই করি। এখানে একজন জানতে চেয়েছে যে ইংলিশ লিটারেচার নিয়ে স্টাডি করার পর প্রফেসর হিসেবে জয়েন করা যাবে কিনা। আর এখানে স্পেসিফিক ভাবে বললে ভালো হতো, তুমি আসলে স্টাডি বলতে কোনটা বোঝাচ্ছ, যে মাস্টার্স নাকি পিএইচডি? কোনো ইউনিভার্সিটিতে তুমি প্রফেসর হিসাবে জয়েন করতে চাইলে তোমার কিছু ক্রাইটেরিয়া থাকা লাগবে, যেমন ফার্স্ট অফ অল তোমার পিএইচডি ডিগ্রি থাকা লাগবে। সেকেন্ড হচ্ছে তোমার গুড রিসার্চ আর পাবলিকেশন থাকা লাগবে। গুড বলতে বোঝাচ্ছি যে তোমার যে ফিল্ড অফ স্টাডি, ফিল্ড অফ রিসার্চ ওয়ার্ক সেটা অনেক স্ট্রং হওয়া লাগবে, অনেক বেশি পাবলিকেশন থাকা লাগবে। আর থার্ড হচ্ছে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে TEFL, টিচিং ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এই সার্টিফিকেটটা থাকা লাগবে আমি যতটুকু জানি। আর যদিও এটা ইংলিশ লিটারেচার, কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকা লাগবে, কারণ যখন তুমি কোনো স্টুডেন্টকে, কোনো কোরিয়ান স্টুডেন্টকে তুমি ইংলিশ বুঝাবা তখন তোমার একটু একটু তাদের সাথে তোমার কমিউনিকেট করা লাগবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। আর আমি তোমাদেরকে একটা বেসিক ইনফরমেশন দিতে পারবো, কিন্তু আমারটা এক্সাক্ট হবে না। আর এক্সাক্ট ইনফরমেশনের জন্য স্পেসিফিক ইউনিভার্সিটিতে ইমেল করে জেনে নিলে সবচেয়ে ভালো হয়। এখন আবার রামেন বানানোতে ফিরে আসি। এখন এই পটটাকে স্ক্যান করলেই এই মেশিন অটোমেটিকলি একটা টাইমার দিয়ে দিবে যে এই পুরা রামেনটা তৈরি হতে কত সময় লাগবে। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করলেই পানি অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমার আর কিছু করা লাগবে না, এটাতে অটোমেটিকলি পারফেক্ট অ্যামাউন্ট অফ ওয়াটারটা অ্যাড হয়ে যাবে। আর তোমরা যারা হেজাব পরো আমার সাথে রিলেট করতে পারবা, সারা দিনই হেজাব ঠিক করা লাগে। আর এখানে আমি হেজাব ঠিক করে এত কেন খুশি আমি জানি না। मत करो, रहने लो रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আর এরই মধ্যে যখন পানিটা অফ হয়ে গেল তখন আমি ভাবছি যে এটা মেবি হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলা যাবে। जरा सबर करो,
बोला धक्का मुक्की नहीं करने का। তারপর আমি খেয়াল করলাম যে হ্যাঁ নুডলস তো হয় নাই, কেন পানি বন্ধ হয়ে গেল, আর এখন তো উঠায়ও ফেলা যাবে না। তারপরে দেখলাম এই যে উপরের স্ক্রিন গুলাতে সুন্দর মতন কিভাবে বানাতে হয় পুরা প্রসেসটা চলতেছে, আর টাইম এখনো 3 মিনিট দেখাতেছে, 3 মিনিট টু 1 সেকেন্ড। তারপর আমি চপস্টিক নিয়ে নুডলস গুলাকে ভালো করে ভেঙে ভেঙে একদম মশলার সাথে মিশায় একদম সেই রান্না বান্না করে ফেললাম। এখন এই জায়গাটা কি একটু খালি খালি দেখতেছো, কিন্তু এই জায়গাটা আসলে একদমই খালি ছিল না। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি যে মানুষজন যাক, আমি একটু শান্তিতে এটাকে বানাই আর একটা ভিডিও করে দূরে চলে এসে সুন্দর মতন চুপচাপ খাই। কিন্তু এখানে এত বেশি পরিমাণে মানুষ ছিল, আর কোরিয়াতে যখনই কোনো কিছু নতুন, যেমন এই রামেন লাইব্রেরিটা একদম নিউ ওপেনিং, তাই এখানে এত বেশি মানুষ, মানে আমার মতনই সবার আসতে হবে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আর এখানে টাইমিং দেখা যাচ্ছে 3-4 সেকেন্ড আছে, তারপরেই এটা রেডি, এটা খাওয়া যাবে। আর যদি আমি ডিম অ্যাড করতে চাই তাহলে যখন টাইমিং এ দেখাবে 1 মিনিট অথবা 1.5 মিনিট হয়ে গিয়েছে তারপরে ডিম অ্যাড করা যাবে। আর আমি সাইড ডিশ হিসাবে পিকেলড র্যাডিশটা নিয়েছিলাম, আর এতে খাবারটাও দ্রুত হজম হয়ে যায়। এটাতে এত বেশি পরিমাণে ভিনেগার ছিল, আমি এটা খোলার সাথে সাথেই সব কিছু নোংরা করে ফেলেছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে টিস্যু এনে সব ক্লিন করে নিলাম। এখন শান্তিতে খাবো। ইন্ডোমি তো আমার সবসময় ফেভারিট, এটা আমি সবসময় খাই, কিন্তু এটা আমি এভাবে খাই না, স্যুপি ভাবে খাই না, ওটা নর্মালি পানিটা ফেলে তারপর মশলা দিয়ে খাই। আমি একটা শর্টস দিয়েছিলাম যে ইন্ডোমি এভাবে করে আরেকটা কনভেনিয়েন্স স্টোরে আমি এভাবে বানিয়ে খাই, আর ওটার মধ্যে সবাই কমেন্টস করতেছিল যে না এটা এভাবে বানায় খায় না, এই প্রসেসটা ভুল। কিন্তু এখানেও দেখলাম এইটা বানানোর প্রসেসটা আসলে এরকমই, কিন্তু আসলে পানির পরিমাণটার উপর ডিপেন্ড করে। আজকেরটা মেবি এই মেশিনে পানির অ্যামাউন্টটা একদম অ্যাডিকুয়েট ছিল। এখন আরেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই। এখানে আরেকজন জানতে চেয়েছে যে আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি কিনা, আর এখানে হায়ার স্টাডিজের জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা লাগে কিনা। আমি এর অ্যান্সারটা আগেও দিয়েছি, তাই এই ভিডিওটাতে আমি খুবই শর্টলি বলবো। তুমি যে প্রফেসরের আন্ডারে তোমার রিসার্চ ওয়ার্কটা করবা, সেটা যদি ইংলিশে থাকে, মানে প্রফেসর যদি এগ্রি হয় ইংলিশে করার জন্য, তাহলে তোমার আর এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরেও কিছু কিছু ক্লাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজে হবে, যেটার স্লাইডগুলো সব ইংলিশে প্রেজেন্টেশন হবে, তাই ওটার কোনো প্রবলেম করে না, অথবা অ্যাসাইনমেন্টগুলো সব ইংলিশে দেওয়া থাকে, তাই সেরকম কোনো প্রবলেম হয় না। আমি এছাড়া এখানে যারা আছে তাদের কোনো প্রবলেম হয় না। আর কমিউনিকেশনের ক্ষেত্রে বেসিক কোরিয়ানটা জানা দরকার, আর অনেক বেশি জানা দরকার না। এখানে অনেকে আমার পরিচিত আছে যারা কোরিয়ানে একটা ওয়ার্ডও বলতে পারে না, কিন্তু ইজিলি সার্ভাইভ করতেছে। আর আমি ইউনিভার্সিটি থেকেই ম্যান্ডেটরি ক্লাসের মাধ্যমে বেসিক কোরিয়ানটা জেনে যাই। আর আমি সবসময় যে অ্যাপটা ইউজ করি বারকোডটা স্ক্যান করে হালাল ইনগ্রিডিয়েন্টস কিনা এটা জানার জন্য, সেটা হচ্ছে মুফকো। এটা একদমই স্পন্সার্ড না, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, তাই আমি এটা জানালাম। আর আমি যেদিন বের হব ওদিনই বৃষ্টি পড়বে, আর বৃষ্টি মানে এরকম ঝিরঝিরি বৃষ্টি আমার একদমই অপছন্দ, আর এটাই পড়তে থাকবে। হংডেটা ঘোরার জন্য একদম বেস্ট প্লেস, এখানে অনেক কিছু আছে, তোমরা আসলে মানে একটার পর একটা ট্রাই করতে করতে একদমই বোর হবে না, খুবই ভালো লাগবে। আর এখন আমি বাসার জন্য খাবার প্যাক করে নিব, এটাতে যাব হালাল কোরিয়ান রেস্টুরেন্টে। কোরিয়াতে অনেক ধরনেরই হালাল রেস্টুরেন্ট আছে, কিন্তু কোরিয়ান খাবারই হালাল উপায় বানায়, এটা আসলে খুবই রেয়ার পাওয়া। ইফতার এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস হালাল কোরিয়ান ফুডের জন্য। আর নিচে ঢোকার সময় ব্যানারের মধ্যে পর্কের ছবি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ আমি কি ভুল জায়গায় চলে আসলাম নাকি, কিন্তু দেখলাম যে না, ওটা 2টা রেস্টুরেন্ট। ইফতার রেস্টুরেন্টটা ছিল 2 তলায়। পরে এখান থেকে আমি বিফ বুলগুগিটা পার্সেল নিয়ে নেই, যেটা আমি ভিডিও করতে আমার খেয়াল নাই, আর সাথে কিছু সাইড ডিশও ছিল। তারপর আমি ম্যাঙ্গো জুস খেতে খেতে বাসায় চলে আসি। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিওস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ, বাই বাই।